বরখলা বিধানসভার শ্রীকোনা জিপির হাতিরহাট দ্বিতীয় খণ্ডে পিডব্লিউডি রোড থেকে হাতিরহাট দ্বিতীয় খণ্ডে বরাক নদীর ইএনডি বাঁধ পর্যন্ত রাস্তা বন্যার জলে ছিন্ন ভিন্ন করে দেয় এবং হাতিরহাট দ্বিতীয় খণ্ডে ইএনডি বাঁধ বন্যার জলে ভেঙে যায়। হাতিরহাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দারা ভাঙা এলাকায় জমায়েত হয়ে প্রতিবাদ সংগঠিত করে জেলা প্রশাসনের কাছে দাবি করে যে অতি সত্বর জরুরি ভিত্তিতে রাস্তা ও বাঁধ মেরামত করতে হবে। দীর্ঘদিন থেকেই বন্ধ পানীয় জল সরবরাহ করতে হবে। উল্লেখ্য, এবারের বন্যায় বাঁধ ভেঙে গ্রামের রাস্তার বেশ কিছু অংশ নিশ্চিহ্ন হয়ে যায়, ফলে গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, বয়স্করা রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। ইএনডির বাঁধ ভাঙায় গোটা গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকার মানুষের অভিযোগ, বিগত দিনে ইএনডি বাঁধে খুবই নিম্নমানের কাজ হয়েছে, তাই এর ফল জনগণকে ভুগতে হচ্ছে। বাঁধ ও রাস্তার দায়িত্বে থাকা বিভাগীয় কর্তৃপক্ষের কেউ এসে কোনো খবর নেয়নি। বেশ কয়েকদিন হলো রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে প্রায় 20-25 দিন থেকে পানীয় জল সরবরাহ বন্ধ। নালা পুষ্করিণীর জল পান করছেন, এতে বিভিন্ন রোগের আক্রমণের শিকার হচ্ছেন জনতা। ওই সমস্যাগুলি জরুরিকালীন ভিত্তিতে সমাধান করার দাবি জানান এলাকার ভুক্তভোগী নাগরিকরা। প্রতিবাদ চলাকালীন বক্তব্য রাখেন আব্দুল মতিন বরলস্কর, বাহারুদ্দিন বরলস্কর, মনসুর আহমেদ বরলস্কর, আকবর হোসেন বরলস্কর, হুসেন আহমেদ বরভূঁইয়া, মোবারক আলী লস্কর, তবারক আলী লস্কর, এবাদুর রহমান বরভূঁইয়া, নাজির আহমেদ বরভূঁইয়া, ফিরোজ আহমেদ। ওই সময় এখানে উপস্থিত সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব গ্রামের ভুক্তভোগী জনগণের পাশে দাঁড়িয়ে জেলা শাসক তথা বিভাগীয় কর্তৃপক্ষের নিকট দাবি জানায় জরুরিকালীন ভিত্তিতে রাস্তা সংস্কার ও নদী বাঁধ মেরামত করতে হবে। আমরা জনগণ এই রাস্তা দিয়ে সব সময় আটাবিরা করে। এইবারের ফ্লাডে আমরা বহুত কষ্ট পাইছি। আমরা সরকারের কাছে বারবার চেষ্টা করি যে এটা কাম করার লাগে। এদিকে বরাক থাকি লইয়া ইএনডি থেকে ফ্রম ইএনডি টু পিডব্লিউডি আমরা অন্তত 5,000 জনসাধারণ এই রাস্তা দিয়ে আটতে হয়। তাই বড় দুঃখের সহিত হইতেছি, মানে এই ফ্লাডে অনেক মানুষ 60-65 জন মানুষ ছুটতে বাসায় নিয়েছি। এদিকে রাত্রে দিনে আমরা দৌড়াইয়া গিয়া নৌকা খেয়েও নৌকা নাই, কেউ গুড় দিকে দৌড়াইয়া টানিয়া আনছি গিয়া কোনো রকম বাঁচছে মানুষগুলা। যাই হোক, আমি আমার গ্রামবাসীর তরফ থাকিয়া কইতেছি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি যে এই রাস্তাগুলা লগে সঙ্গে পিএইচির সব পাইপ আপনারা দেখতে পাইতেছেন, সব উঠিয়া মানে ভাঙ্গিছে না, ওটাও ভাগ্যবালা, ফাটিয়া গেছে না, ওটাও ভাগ্যবালা আছে জিনিসটা, যাহাতে পিএইচি সহ আমরা অ্যাপ্রোচ রোড পিডব্লিউডি বা ব্লকে যাহাতে বা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমরা ডিসির কাছে বলা আমরা আবেদন করিয়া যে সুষ্ঠুভাবে এই কাজগুলা করিয়া দিয়ে আমরা একটু গ্রামবাসীর ছাত্র বয়স্ক মানুষ এই রাস্তা সবসময় চলাফেরা করে। তাই বিনম্রভাবে অনুরোধ করতেছি যাহাতে এই কাজগুলা যাহাতে করিয়া আমরা একটু উপকৃত করবা। আর বিশেষ আমি কিছু খুঁজার না। আর আমরা অনেক সময় কইছি আগেও, করা সত্ত্বেও পিএইচির সঙ্গেও আমরা আলাপ করছি, কমিটি আমরা লোকাল কমিটি আছে, কমিটিও আলাপ করছে করিয়া, কিন্তু সুষ্ঠুভাবে কাজ ওর না কইব হচ্ছে কইয়া দিনটা যার। আর আমরা পাবলিক খুব কষ্ট করিয়া আপনারা দেখতে পাইতরা এই অবস্থাটা। হ্যাঁ, আর এইদিকে পিএইচির বার্জ যেটা আমরা জল কালেকশন করে এটা ফ্লাডে উল্টাইয়া ফালাই দিয়েছিল। যাই হোক, আমরা গ্রামবাসী মিলিয়া গিয়ে এটারে ঠিকঠাক করিয়া বান্ধিয়ে রাখছি, যাহাতে এই জিনিসগুলা অকেজো হয়ে গেছে গিয়া, এইগুলা যাহাতে মেনটেনেন্স করিয়া সুষ্ঠুভাবে আমরা জল পাইবার লাগি এবং রাস্তাও ঠিক করিয়া দেওয়ার লাগি আমরা খুব বিনম্র অনুরোধ করতেছি। এই বলি আমার বক্তব্য শেষ হইতেছি। ওই যেগুলা কথা আপনারা পাইছেন বা পিএইচির বাঙ্গন যেগুলা দেখছেন বা রাস্তার বাঙ্গন দেখছেন, এগুলোর মধ্যে হাসাও পরিস্থিতি ভয়াবহ। আমরা আটাফিরার মাধ্যমটা ঠিক নাই, মানে চলাফেরার মাধ্যমটা ঠিকভাবে করতে পারতেছি না। মসজিদে যাওয়া আসা বা মজারখানা যাওয়া আসা, স্কুলে যাওয়ার আসা ছাত্রের বড় অসুবিধা হইতেছে। একটা গাড়িও ঢুকতেছে না, কিছু ঢুকতেছে না, রাস্তায় ভয়াবহ অবস্থা। এটা দেখে আপনারা এটা একটা ভালো ডিসিশন নিয়ে আমরা বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি আপনারা সমাধান করিয়া দেওয়ার জন্য অনুরোধ থাকিলাম। আমরা আজকে এখানে এই শ্রীকোনা জিপির পিডব্লিউডি সড়ক থেকে এনডি বাঁধ পর্যন্ত যে একটা সড়ক রয়েছে ব্রাঞ্চ রোড, এই সড়কের এবার যে বন্যা
এই যে এবারের বন্যায় পুরো সড়ক পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং সড়কের চিহ্ন পর্যন্ত নেই, যার ফলে এখানকার যারা জনসাধারণ রয়েছেন, এখানকার যারা প্রায় 100 পরিবার এখানে বসবাস করেন, ছাত্রছাত্রী এখানে স্কুল কলেজে যেতে পারছে না এবং এখানে যারা বয়স্ক মানুষরা এখানে চলাফেরা করতে পারছে না। তাই আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এবং এখানকার যে শালচাপড়া তাফাং ব্লক আঞ্চলিক কমিটি রয়েছে, সেই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আমরা এখানকার পিডব্লিউডি কর্তৃপক্ষ তথা বিডিও তথা আমরা জেলা শাসকের কাছে দাবি করছি যে অতি সত্বর যুদ্ধকালীন তৎপরতায় জরুরিকালীন ভিত্তিতে এই সড়কের যাতে অতি সত্বর মেরামত করা হয় সেই দাবি করছি। এবং আমরা যেটা দেখছি যে এখানকার যারা এবারে যে বন্যায় বেশিরভাগ বাঁধ এইভাবে বাঁধ আগে বিগত দিনে এই বাঁধগুলা এই সড়কগুলো এনডি বাঁধগুলা মেরামত না করায় এই বাঁধের উপর দিয়ে বাঁধ ভেঙে জল ফ্লাডে বন্যার জল ভেসে গেছে এবং এখানকার বেশিরভাগ সাধারণ মানুষ এই বন্যার জলে এবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং পাশাপাশি আমরা এই অঞ্চলে আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে একটা পিএইচই প্ল্যান্ট রয়েছে, পিএইচই প্ল্যান্ট থাকা সত্ত্বেও এখানকে যে এবারের যে বন্যায় যে নদীর থেকে জল উঠানোর যে বার্জ থাকে সেই বার্জ স্বাভাবিকভাবে একটু ক্ষতিসাধন হয়, সেটা ঠিক করার কোনো হেলদুল নেই। পিএইচই কর্তৃপক্ষ তথা জেলা শাসক এইদিকে কোনো নজর দিচ্ছে না। প্রায় 1 মাস থেকে এখানকার যারা স্থানীয় নাগরিকরা রয়েছেন, ছাত্রছাত্রীরা থেকে বয়স্ক মানুষরা তারা এই নদীর জল বিভিন্ন পুষ্করিণীর জল খেয়ে পান করছেন। ফলে আগামী দিনে এই জল পান করার ফলে আগামী দিনে এখানকার মানুষের রোগের আক্রমণের শিকার হবেন এবং সেই জন্য আমরা পাশাপাশি এখানে যাতে পানীয় জলের বিশুদ্ধ পানীয় জলের যাতে সরবরাহ করা হয় তার জন্য আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আমরা দাবি করছি। শ্রীকোনা জিপির অন্তর্গত হাতিয়ার দ্বিতীয় খণ্ড। এই যে বাঙ্গন দেখা যায় এটা প্রতি বছর ভাঙে, হ্যাঁ, ফ্লাড আইলে ভাঙে। এই জায়গাটা যদি একটু উঁচা করিয়া ওই বাকি 2 সাইডের লগে মিলাইয়া দেওয়া হয় তাহলে জায়গাটা আর ভাঙ্গার সম্ভাবনা কম থাকে। আর এই ভাঙ্গা দেখা যায় যেটা এটা মানে প্রতি বছর ভাঙে আর আমরা চরম দুর্ভোগের শিকার হই। আমরা এইদিকে সব সময় কাজ আমল লাগে বার হয়ে যাইতে লাগে। এবার এইদিকে প্রায় 500-600টা পরিবার আছে, এই স্কুলে বাচ্চাই যাইতে লাগে, আমরা বড় মানুষ কাম কাজে যাওয়া লাগে, মানে খুব মানে দুর্ভোগের শিকার হই আমরা প্রতি বছর। আমরা এখন পর্যন্ত যে ভাঙছে এদিকে কেউ প্রতিনিধিও কেউ আইছে না, এই ডিপার্টমেন্টের কেউ আই এখন দেখছে না। আমরা চিন্তা করি এদিকে আমরা কেমনে যাওয়া বা করমু বা কেমনে চলাফেরা করমু, বাচ্চান্তরে কেমনে স্কুলও দিমু, আমরা খুব সমস্যার মধ্যে আছি। এরপরে বয়স্ক মানুষ আছে, এরাও যাইতো কীরকম, একটু বৃষ্টি পড়লে ওই জায়গাটার অবস্থা কীতে হইব, হ্যাঁ, আমরা খুব চিন্তাতে আছি। এর বাদে পানীয় জলের ব্যবস্থা নাই। এই যখন বাঁধ ভাঙছে এতে আমরা বার্জটারও প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, মোটর ডুবিছে। এখনও পিএইচির লাইন বহুত লাইন পানি ঢুকার সময় ভাঙ্গিয়া লইয়া গেছে গিয়া, হ্যাঁ, আমরা কোনো অবস্থা নাই, সেও খবর লয় না। আমি এই মিডিয়ার মাধ্যমে আমার এই কাছাড় জেলার ডিসি মহোদয়রে অনুরোধ করি আর ইয়ার যথাযথ ব্যবস্থা নেওয়ার লাগিয়া, যাতে আমরা এই যে বিচ্ছিন্ন হওয়া গ্রামর বিচ্ছিন্ন হওয়া জনসাধারণের যাতে সুবিধা হয়, আমরা যাতে এদিকে যাওয়া আসা করতে পারি, এটার বিবিধ ব্যবস্থা নেওয়ার লাগিয়া আবেদন আমরা করতেছি আমরা এই জনসাধারণে।